আসলে দেখেন এই নির্বাচনের জন্য আমি 4 বার হামলার শিকার হয়েছি, অনেকবার মার খেয়েছি, আপনারা সবাই জানেন। মারের শিকার হওয়ার পরে আপনি দেখেন এত কিছু দেখুন শিকার হয়ে গেলাম, এখন দেশে সবাই বলে সুষ্ঠু একটা নির্বাচন হবে, যেহেতু 4 বার নির্বাচন করেছি আমরা। বগুড়া 4, কালু নন্দীগ্রাম থেকে আপনি জানেন 2 বার নির্বাচন করে পাশও করেছিলাম। তো সব কিছু মিলে দেখি সুষ্ঠু নির্বাচন হয়, আমরা এই জন্য নির্বাচনের মাসে সুষ্ঠু নির্বাচন হলে আসবো না, স্বতন্ত্র প্রার্থী থেকে করবো। আমি যেহেতু 4 বার স্বতন্ত্র প্রার্থী করেছি, এবারও তাই করবো, বগুড়া থেকে করবো। আর ঢাকা করেছিলাম আমরা, যেহেতু এবার বগুড়া থেকে করবো আশা রাখছি। বগুড়া 4, হ্যাঁ অনেক কটা দলের সাথে কথা হয়েছে, এখন দল থেকে যাবো কি না জানি না, তবে সব কিছু পরিস্থিতি ঠিকঠাক থাকে তো দল থেকেও করতে পারি। আওয়ামী লীগের টাইমে মানে কি আমি যে 4 বার নির্বাচন করছি, 4 বারই তো আমি হামলার শিকার হয়েছি, কোনো বাড়ি তো মনে করি হামলা ছাড়া মনে করি নির্বাচন করতে পারিনি। না, নির্বাচনের জন্য আমাদের এলাকায় যে সমস্ত কর্মী আছে তারা যোগাযোগ করতেছে, আমি মনে করি মাঝে সাথে খবর নিতেছি। অবশ্যই নির্বাচন মাঠে নামলে তো অবশ্যই তাই এলাকায় যাইতে হবে, তার সাথে কথা বলতে হবে। না, আমরা প্রধানমন্ত্রী আমরা খালেদা জিয়া উপলক্ষে, আমরা বেগম খালেদা জিয়া উপলক্ষে আমরা আমাদের অফিসে দোয়া মাহফিলের আয়োজন করেছি। আমরা আজকে আমাদের অফিসে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। না, আমরা দেখতে যাইনি, কি কারণে শোনেন, দেখতে ওখানে যায় তো কেউ ঢুকতে পারবেন না, ওখানে দেখতে যাওয়ার থেকে তাকে যদি আপনি ভালোবাসেন তার জন্য করেন দোয়া, হ্যাঁ বাসায় বসে থেকে যদি আপনি মৌলবি ডাকে তার জন্য কোরআন খতম করেন, এইটা মনে হয় তার জন্য সবচেয়ে বেশি কার্যকর। ওটি লোক দেখাচ্ছে, আমার মনে হয় বাসায় তার জন্য দোয়া মাহফিল করা অনেক ভালো। এখন পর্যন্ত সবাই তো বলতেছে, আমরা তো মনে করেন সববারই নির্বাচন কমিশনে বলে সুষ্ঠু নির্বাচন হবে, কিন্তু নির্বাচনের টাইমে সুষ্ঠু নির্বাচন কতটা আমরা সব দেখতেই পাই, কিন্তু এইবারই কতটা সুষ্ঠু নির্বাচন হবে আমরা এখন দেখি, আমরা দেখার বেলা। আমরা তো সববারই বলে সুষ্ঠু নির্বাচন হবে, এবং নির্বাচনের মাঠে আমরা পরিস্থিতি তো আর এক রকম দেখতে পারি না। আশরাফুল হোসেন আলম, বিরাট একটা হিরো আলম থাকে, হিরো নামটা তো আমার নিজের দেওয়া, আমি তো সব ভাইরাল হয়নি আপনি যখন নামটা দেওয়া। আসলে মানুষের ওয়াদা দিয়ে বুঝছেন, মানুষের আশা দিয়ে নির্বাচন হয় না বুঝছেন। যারা বড় বড় কথাবার্তা বলে, আপনি ভোটের আগে অনেক নেতারা বড় বড় কথা দিয়ে নির্বাচন করে বুঝছেন, ভোটের পরে একটারও খবর থাকে না। তাই মনে করেন কোন বড় বড় কথা বলে নির্বাচন করা যাবে না। নির্বাচন আশা করে যদি মানুষের জন্য কিছু করতে পারেন তাহলে উনি ভালো কিছু হবে। তাই আমি কোনো আশা দেখুন নির্বাচনে আসতে চাই না। আমাদের এলাকায় বেশিরভাগ রাস্তাঘাটের অবস্থা খুব একটা ভালো না, বিশেষ করে রাস্তাঘাট, আর আমাদের বিশেষ করে কিছু আমাদের মাদ্রাসা, এতিমখানা, এগুলো খুবই কম, এগুলোর দিকে আমার চিন্তা ভাবনা আছে আর কি। আসলে টাকা লাগে এটা ঠিক, কিন্তু সব টাইমে টাকা সবার লাগে না। মানুষের ভালোবাসা থাকলে টাকা ছাড়াও নির্বাচন করে। আপনার কিছু কিছু নির্বাচন দেখছেন যে কিছু কিছু লোক সাইকেলে হ্যান্ডবিল নিয়ে কিন্তু ঘোরাফেরা করে নির্বাচন করে পাস করেছে, দেখেন না এর আগে ইতিহাসে আপনি অনেক দেখেছিলেন এর আগে। সব শ্রেণীর লোকই, সব শ্রেণীর লোক রাখে।